हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल आकाश वाइल्ड लाइफ ब्लगे। आज के আমরা ঘুরতে বেরিয়ে গেছি আমাদের বাঁকুড়া জেলার খাতড়া শহরের সামনেই অবস্থিত ছোট্ট একটা পাহাড় দর্শনে। আমরা এখন যে রাস্তাটাতে যাচ্ছি সেটা খাতড়া থেকে শিমলাপাল যাওয়ার মেন রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁ দিকে তাকালেই ছোট্ট পাহাড়টি দেখতে পাওয়া যায় দূর থেকে। আমরা এখন কাশীপুর গ্রাম যাওয়ার রাস্তার দিকে বেঁকে গেলাম। তারপর ঢালাই রাস্তা দিয়ে কিছুটা দূর গেলেই দেখতে পাওয়া যাবে সামনেই পাহাড়টি অবস্থিত। কিছুক্ষণ আগে সকালে প্রচুর বৃষ্টি হলো, তাই রাস্তাটা পুরো জলে ভরে গিয়েছে। এই জল আর কাদায় ভর্তি রাস্তা পার করে এখন আমাদেরকে পাহাড়ের দিকে যেতে হবে। এই কাদার ওপর দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তারপর আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোতে শুরু করি। যদিও আগে কোনোদিন এই পাহাড় দেখতে আসিনি, তাই একটু ভয়ও লাগছিল। যেতে যেতে আমাদের খুব তেষ্টা পায়, কিন্তু এই কলটা থেকে মনে হয় জল কিছুতেই পড়বে না, কারণ টিউবকলটা ছিল পুরো নষ্ট। সবুজ সংকীর্ণ ঝোপঝাড়ে ভর্তি কাঁটার মধ্য দিয়ে আমরা পাহাড়ের উপর দিকে উঠতে লাগলাম। তারপর দেখতে পাই পাহাড়ে ওঠার জন্য সংকীর্ণ সিঁড়িও করা আছে পাথর দিয়ে, এবং সিঁড়িগুলি ঘাসে এবং ছোট ছোট গাছে ঢাকা হয়ে গেছে। ধীরে ধীরে আমরা পাহাড়ের উপর দিকে উঠতে থাকলাম। পাহাড়ে উঠেই দেখতে পাই কিছু ঘরবাড়ি তৈরি করা আছে। দেখে মনে হলো এগুলি অনেক দিনের পুরনো। বাড়িগুলিকে দেখে মনে হচ্ছে এগুলো কোনো মন্দির, আর বাইরের দেওয়ালে লেখা আছে তারক। তারক নামটা তো শিব ঠাকুরের, তাই আমি মন্দিরের ওপর উঠে পড়লাম এবং দেখলাম এখানে শিব ঠাকুরের পুজোও হয়েছে। আর আজকে ছিল সোমবার, হয়তো আজ সকালেই কেউ এখানে পুজো দিয়ে গেছে। এখানে এত বড় পাথরের নিচে হনুমান ঠাকুরের মূর্তি বসানো আছে। মা দুর্গার মূর্তিটিকে বেশ সুন্দরভাবে দেয়াল চিত্রাঙ্কন করা রয়েছে। আর এখানে মা মনসার মূর্তিটিকেও পাহাড়ের গায়ে বেশ সুন্দরভাবে দেয়াল চিত্রাঙ্কন করা রয়েছে। এত বড় বটগাছটাকে দেখে মনে হলো এটাও অনেক দিনেরই পুরনো। তারপর আমরা পাহাড়ের উপরে ওঠার রাস্তা ধরে আবার চলতে শুরু করলাম। আমরা ফাইনালি পাহাড়ের চূড়ায় উঠেই পড়েছি, আর এখান থেকে দূরের দৃশ্যগুলো খুব সুন্দর দেখাচ্ছে। শীতকালের সময় এই সোনাঝুরির জঙ্গলে আগুন লেগে যায় এবং সব গাছ পুড়ে ছাই হয়ে যায়। আমরা এখন পাহাড়ের সব থেকে উঁচু পাথরের মধ্যে আছি। এখান থেকে নিচের দিকটা অনেক খাল। এই উঁচু পাহাড় থেকে সামনের খাতড়া শহরটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আজ মেঘাচ্ছন্ন কুয়াশা বলে ফোনের ক্যামেরায় তাও ঠিকমতো দেখা যাচ্ছে না। আমরা পাহাড়ের উপর থেকে নিজেদের ভয়েস টেস্ট করেছিলাম। আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নামা শুরু করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।